7 বছরের একটি শিশু, যে বয়সে তার পৃথিবী হওয়ার কথা ছিল স্কুলের খাতা, মাঠ ভরা খেলাধুলা আর রঙিন স্বপ্নে, সেই শিশুর শেষ ঠিকানা হয়েছে একটি পচা ডোবা। কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় নিখোঁজ হওয়ার 2 দিন পর উদ্ধার করা হয়েছে ওয়াহিদুল ইসলামের মরদেহ। অভিযোগ উঠেছে, সংঘবদ্ধ ধর্ষণের পর তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছিল ডোবায়। পুলিশ ইতোমধ্যেই 3 জনকে আটক করেছে। তাদের একজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু প্রশ্ন হলো, এটি কি শুধু একটি মর্মান্তিক বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটি এমন এক বাস্তবতার প্রতিচ্ছবি যেখানে কক্সবাজার ধীরে ধীরে আরও ভয়ঙ্কর এক অপরাধ সংকটের দিকে এগিয়ে যাচ্ছে? আমি আফিফা উলফা, শুনছেন বে ইনসাইট। আজ আমরা জানার চেষ্টা করব কক্সবাজারে গত 6 মাসে ধর্ষণের চিত্র, নির্বাচিত সরকারের আগে ও পরের পরিস্থিতি, অপরাধ বৃদ্ধির সম্ভাব্য কারণ, প্রশাসনের ভূমিকা এবং জেলার সামগ্রিক নিরাপত্তা বাস্তবতা। পরিসংখ্যান কখনো কখনো এমন গল্প বলে যা কোনো একটি ঘটনার চেয়েও বেশি উদ্বেগ তৈরি করে। গত 6 মাসের তথ্য বলছে, কক্সবাজারে ধর্ষণ আর বিচ্ছিন্ন কোনো অপরাধ হিসেবে দেখা যাচ্ছে না, বরং এটি একটি ক্রমবর্ধমান সামাজিক সংকটের রূপ নিচ্ছে। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মে, এই 181 দিনের মধ্যে জেলায় ধর্ষণের অভিযোগ উঠেছে 107টি ঘটনায়। অর্থাৎ গড়ে প্রায় প্রতি 2 দিন পরপরই নতুন একটি ধর্ষণের ঘটনা যুক্ত হয়েছে জেলার অপরাধের খাতায়। মাসভিত্তিক হিসাবও একই রকম উদ্বেগের। ডিসেম্বরে ছিল 17টি ঘটনা, জানুয়ারিতে 14টি, ফেব্রুয়ারিতে 13, কিন্তু মার্চে আবার বেড়ে দাঁড়ায় 19-এ। এপ্রিল মাসে তা পৌঁছে যায় 23-এ, আর মে মাসেও কমেনি সেই প্রবণতা। ঘটেছে আরও 21টি ধর্ষণের ঘটনা। এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, প্রতিটি সংখ্যার পেছনে আছে একজন মানুষ, একটি পরিবার, একটি ভেঙে যাওয়া জীবন। তবে এই পরিসংখ্যানের আরেকটি দিক বিশেষভাবে আলোচনার দাবি রাখে। 107টি ঘটনার মধ্যে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের আগের সময়ে 2 মাসে ঘটেছিল 31টি, অথচ দায়িত্ব গ্রহণের পর মাত্র 4 মাসেই সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 76-এ। অর্থাৎ মোট 6 মাসের ঘটনার প্রায় 71% ঘটেছে নির্বাচিত সরকারের প্রথম 4 মাসে। এটি রাজনৈতিক বিতর্কের বিষয় হতে পারে, কিন্তু জননিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। কারণ প্রশ্ন উঠছে, কেন এত দ্রুত বাড়ছে এই অপরাধ? আইনশৃঙ্খলা পরিস্থিতির কোথায় ঘাটতি তৈরি হয়েছে? অপরাধ বিশ্লেষকরা সাধারণত কয়েকটি বিষয়কে গুরুত্ব দেন। প্রথমত, ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যাপ্ত নজরদারির অভাব। দ্বিতীয়ত, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও অপরাধ প্রতিরোধে দুর্বলতা। তৃতীয়ত, অভিযোগ পাওয়ার পর দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা নিতে বিলম্ব। এবং চতুর্থত, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা। এই 4টি বিষয়ে একসঙ্গে কাজ করলে অপরাধীদের মধ্যে শাস্তির ভয় কমে যায়। তারা মনে করতে শুরু করে অপরাধ করেও পার পাওয়া সম্ভব। আর যখন সেই মানসিকতা তৈরি হয়, তখন ধর্ষণের মতো ভয়াবহ অপরাধও আর ব্যতিক্রম থাকে না। তা ধীরে ধীরে জননিরাপত্তার বড় সংকটে পরিণত হয়। তাহলে কি কক্সবাজার এমন এক সময়ের দিকে এগোচ্ছে যেখানে অপরাধ আর সংবাদ শিরোনামের ব্যতিক্রম নয়, বরং দৈনন্দিন বাস্তবতা হয়ে উঠছে? এই প্রশ্নের উত্তর এখনই খুঁজে বের করা জরুরি, কারণ প্রতিটি বিলম্ব মানে হয়তো আরেকটি পরিবারের শোকের মুখোমুখি হওয়া, আরেকটি শিশুর স্বপ্ন থেমে যাওয়া, আরেকটি নীরব আর্তনাদ, যা হয়তো কখনোই সংবাদ শিরোনামে আসবে না। 7 বছরের ওয়াহিদুল আর ফিরে আসবে না, কিন্তু তার মৃত্যু অন্তত আমাদের সামনে একটি প্রশ্ন রেখে গেছে। আমরা কি এই সংকটকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি, নাকি পরবর্তী ঘটনার অপেক্ষায় আছি? আজ এ পর্যন্তই। বে ইনসাইট দেখুন ও পড়ুন।